এভাবে তাকিয়ে আছেন কেন? আমার পেট খারাপ করবে। কুনজরে তাকাইনি, আমি সুনজরে তাকিয়েছি। সুনজরে কেন? কফি, কারণ আমার কফি খুব পছন্দ। রেল স্টেশনের খুব সুন্দর একটি মেয়ে কফি খাচ্ছে, দেখতে বেশ মিষ্টি লাগছে। আমি দুটোর সময় কফি খাই। এক, যখন আমি অনেক আনন্দে থাকি, আর দুই, যখন অনেক টেনশনে থাকি। আপনি খেতে চান? চাই। কিন্তু আপনি যদি আবার কফির সাথে আমাকে কিছু মিশিয়ে চিন্তা করে ফেলেন। আমার খেতে হবে না। আচ্ছা না থাক, আপনাকে বিশ্বাস করলাম। আপনি তার মানে টেনশনে আছেন। টেনশনের কারণটা কি? ট্রেন মিস করছেন, তাই তো? জি না, ট্রেন মিস করিনি, বয়ফ্রেন্ড মিস করেছি। বয়ফ্রেন্ড মিস করেছেন মানে? আমি একটা স্টুপিড ছেলের সাথে প্রেম করেছি। কিরকম? আমরা প্ল্যান করেছি। কি প্ল্যান? আর আমি আপনাকে এত কথা বলছি কেন? আপনি তো আমার খাতিরের পয়েন্টস। কি? আপনি কি সুইসাইড করবেন? আপনি আর আপনার ওই মৌজুরো ব্যথা আপনাকে ছাকা দিয়েছে। কি? তা আপনি সেটা কিভাবে বুঝলেন? কারণ আপনি একটি খোলা বইয়ের মতো। আচ্ছা, আপনি বসছেন কেন? আপনি কি সুইসাইড করবেন নাকি? না, সুইসাইড করার মতো অত বোকা আমি না। আপনাকে একটা ইনফরমেশন দিতে এসেছি। কি ইনফরমেশন? ট্রেনের জন্য অপেক্ষা করছেন তো? ট্রেন আসতে আরো 3 ঘন্টা দেরি। আপনি এখনো 3 ঘন্টা বাকি। জি। ছায়া গিয়ে বসুন। ট্রেন আসার জাস্ট 5 মিনিট আগে আপনি এখানে এসে শুয়ে পড়লেই হবে। চলেন। তাই না? হ্যাঁ, চল। কিন্তু আমার কি মনে হয় জানেন? আপনি সুইসাইড করার আগে একবার আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেন। জোরে তার নাকে একটা ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দেন। কেন? But- ভাবনার মধ্যে আপনি একদিকে যান, ওদিকে যাবো। আপনি আমার ধারে কাছে আসবেন না। একজন নাক বরাবর ঘুষি মারি, ও নাক থেকে রক্ত ঝরবে কিনা আপনি বলেন। আমি নিশ্চিত নাক থেকে রক্ত ঝরবে। আমার বাবা আমাকে কতটুকু পুজোর সামনে গেলে বুঝতে পারবো। করে বুড়ো আঙ্গুলটা নিচে রাখবেন যাতে কোনোভাবে মচকে না যায়। মুট করেন আগে। ফোল্ড, মোট। তুর্য ভাইয়া, কারা জানি আসছে, খুঁজতেছে আপনারে। তুমি বিসমিল্লাহ। যাবেন স্যার। ও মাই গড, দুঃখিত, আমি আপনাকে চায়ের দাওয়াত দিতে পারলাম না। স্যার, আপনি ভেতরে যাওয়ার পরপরই শুরু হয়ে যাবে ওই সকল ফ্যামিলি ড্রামা। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। নিশ্চয়ই, বলুন। আপনি আমার পেছনে পড়লেন কেন? সাইড করতে গিয়েছিলাম, আপনি সেখান থেকে উদ্ধার করে আমাকে বাসা পর্যন্ত নিয়ে আসলেন। কারণ আমি আপনার প্রেমে পড়েছি। জি? হ্যাঁ, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। বাট ঘাবড়াবেন না, আমার প্রেম অতটা গুরুতর কিছু না। গুরুতর না মানে? সুন্দরী মেয়েদের দেখলে ছেলে এরকম হঠাৎ প্রেমে পড়ে যায়। মেয়েটাও চলে যায়, ওই প্রেমটাও হারিয়ে যায়। বলে ক্ষণিকের মোহ। ছেলেরা হাজার হাজার বার এরকম ক্ষণিকের প্রেমে পড়ে। আপনাকে আমার ভালো লেগেছে। আপনি অনেক সত্যি কথা বলেন। আপনি কি বললেন? বোকা না হলে আপনি মোহকে প্রেম ভেবে বসে থাকতেন না। তুর্য নাকে ভাবে ঘুষি মেরে আপনি এভাবে হাসতে পারতেন না। আপনি তুর্যকে কখনোই ভালোবাসেননি। অবশ্য তুর্য মনে হয় আপনাকে কখনো ভালোবাসেনি। আর সত্যি তো চাপা থাকে না, একদিন একদিন বেরিয়ে যাবে। আর একটা কথা, পারলে জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে নেবেন। জীবনে বেঁচে থাকতে হলে সত্যিকারের ভালোবাসা খুব দরকার। আসি। বলুন। শুনুন, আমি না বড় জোর 15 মিনিটের ডিস্টেন্স আছি। আপনি কি একটু দেখা করতে পারবেন? আমি আপনার সাথে কেন দেখা করবো? অর্থাৎ আপনার সাথে দেখা করার মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি, তাই না? সম্পর্ক তৈরি হয়নি সেটা ঠিক আছে, কিন্তু আমাকে ট্রিট দিয়েছেন না। আমি আপনাকে বলেছিলাম আমি দুটোর সময় কফি খাই, যখন আমি অনেক আনন্দে থাকি, যখন আমি অনেক কষ্টে থাকি। এখন আমি কোনোটাতেই নেই। আসুন, কোনো না কোনো একটা কারণ তৈরি হয়ে যাবে। আমি আপনাকে অ্যাড্রেসে টেক্সট করে দিচ্ছি, প্লিজ চলে আসুন। ওকে। প্লিজ। থ্যাঙ্কস ফর কামিং। আনন্দ নাকি টেনশন, কি কারণ তৈরি করবেন বলেন তো? আমার জন্য আনন্দের, তো আপনার জন্য টেনশনের। মানে? মানে আমি আপনাকে বলেছিলাম আমি আপনার সাথে চিট করছে। আমার ধারণাটা সত্যি হয়েছে। আমি আনন্দিত এবং সেই আনন্দের কারণটাই আপনার জন্য টেনশনের। ওই তো। ভেরি গুড। কি আম্মা আমার সাথে পালাইতে পারবে না? এটা কে? হ্যাঁ, এখন কে ওই আম্মা? আম্মাকে নিয়ে ডেটে আসা জানে? আমার সাথে ডেটে আসার জন্য তো কখনো আমি দেখিনি। কোন মেয়ের সাথে ডেট করে কত বড় শয়তান অসভ্য। না কি আমার দোষ হয়? হ্যালো। আজকে আপনার জন্মদিন, তাই না? জি। আপনার সাথে আমার যদিও তেমন সুসম্পর্ক নেই, তবুও ভাবলাম আপনার জন্মদিনে আপনাকে একটু শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন। ধন্যবাদ। আজ আপনি যেখানেই থাকেন না কেন, আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করবেন। হুকুম করা যায়? আপনি না বললেন আমি বোকা? বোকামেরা সবই পারে। আচ্ছা রাখি, চলে আসবেন। ভালোবাসি তোমাকে। জাস্ট আ মিনিট। পালিয়ে যাচ্ছো? গাছের পেছনে কি করছো? অদ্ভুত। আমি মনে মনে ভেবেছিলাম যে আজ এরকমই একটা কিছু হতে পারে,
এই জন্য ব্যাগে করেই দাও কি ফুল। ভালোবাসি তোমাকে। এরকম সুন্দর একটা মেয়ে এভাবে যখন বলে তখন রাজি না হয়ে থাকা যায়? আমিও ভালোবাসি। নাও। চলো। আল্লাহ আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, পাত্রী যেন রিমি না হয়। আমার শুধু একটা ব্যাপার জানার হ্যাঁ আছে। বলো বাবা। মেয়ে কি সায়েন্সের ছাত্রী? কমার্সে। দূর, শুধু শুধু টেনশন করছি। ওয়াশরুম ও যে এদিকে যাও বাবা, যাও। আসছি। শুভ্র, ঘটনা সত্য খালা, মানে আমি ওকে টুক করে একটা বুদ্ধি দিয়েছিলাম যে ও যেন পাত্রপক্ষের সাথে এভাবে কথা বলে। জীবন যে অতি নাটকীয় এটা আমি আসলে বুঝতে পারিনি। এখন ঘটনাক্রমে আমরা দুজনেই ভিক্টিম। ভাইজান, শুভ্র কাজল দুজনই কিন্তু আমার ছেলে, আর রিমিকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমি রিমিকে আমার ঘরে বউ করে নিতে চাই। ইম্পসিবল। যে ছেলে আমার মেয়েকে আমার বিরুদ্ধে কথা বলতে বলেছে, সিনেমার ভিলেন বানিয়েছে, তার হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। শুভ্র খুব ভালো ছেলে। হ্যাঁ, কেমন ভালো ছেলে সেটা তো আমার বোঝা হয়ে গেছে। ইম্পসিবল, আপনারা আসতে পারেন। এখানে কি? বাবা একটু ওয়েট করো, আমি তোমাকে সব বলবো। বাবা প্লিজ একটু চোখটা বন্ধ করো, কি? প্লিজ। আচ্ছা, খুলবে না কিন্তু, হ্যাঁ? হুম। খোলো। আসসালামু আলাইকুম। তুমি? একটা মিনিট। আঙ্কেল, আমি ছেলে হিসেবে খুবই ভালো একজন মানুষ, স্টুডেন্ট হিসেবে দুর্দান্ত ছিলাম। এখন খুব ভালো একটা চাকরি করি, অনেক ভালো স্যালারি। আপনার মেয়ের সমস্ত ভরণ পোষণ নেওয়ার পরও বছরে অন্তত একটি বারের জন্য হলো বিদেশে ঘুরতে নিয়ে যেতে পারবো। তাই বুঝতেই পারছেন আঙ্কেল, তো হিসেবে বাজার দর কিন্তু বেশ ভালো। তাছাড়া রিমির মুখে শুনেছি আপনি বৃশ্চিক রাশির জাতক। এই রক্তপ্রবাল আংটিটা পরিয়ে আপনার সাথে জামাই শ্বশুর হিসেবে এঙ্গেজমেন্ট করতে চাই। উইল ইউ বি মাই ফাদার ইন ল? রিমি, জি বাবা। এমন একটা ছেলে জুটিয়েছি, জীবনেও পিছু ছাড়বে বলে তো মনে হয়। একে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না। পড়াও। বুঝতে পারছো যে তুমি কতটা লাকি যে আমার মতো এরকম একজন ক্রিয়েটিভ মানুষ। আমি বোকা যে, তাই বোকা মেয়েরা অনেক লাকি হয়।